আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে ভিডিওটি হচ্ছে একটি 5 হোলের সুইচ বোর্ড কানেকশন করব, অর্থাৎ একটি জনপ্রিয় সুইচ বোর্ড কানেকশন করব। এই সুইচ বোর্ডটা কিন্তু ছোটোখাটো ঘরের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়। তার জন্য কিন্তু আমি এই সুইচ বোর্ডটা আপনাদেরকে কানেকশন করে দেখাইবো। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এর বিস্তারিত কানেকশন বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনারা এই কানেকশনটা করতে পারবেন। তো এই সুইচ বোর্ডটা কানেকশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ইন্ডিকেটর, প্রয়োজন হবে একটি সকেট এবং ২টি সুইচ এবং একটি ফ্যান ডিমার। যেহেতু আমি এখানে এই সুইচ বোর্ডটা দ্বারা ২টিকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ একটি ফ্যান নিয়ন্ত্রণ করব এবং একটি লাইটকে নিয়ন্ত্রণ করব। তার জন্য কিন্তু আমি এখানে ২টি সুইচ নিয়েছি। আমার যে সকেটটা আছে, সেই সকেটটা কিন্তু ডাইরেক্ট থাকবে এবং আমার যে ইন্ডিকেটরটা আছে, এই ইন্ডিকেটরটা কিন্তু ডাইরেক্ট থাকবে। তো আপনারা কানেকশনটা দেখলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। তো প্রথমে কিন্তু আমি এই সুইচ বোর্ডের যে উপরের পার্টটা আছে, ওই উপরের পার্টটার মধ্যে কিন্তু আমি আমার যে 5টা ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ একটি ইন্ডিকেটর, একটি সকেট, 2টি সুইচ এবং ফ্যান ডিমার অর্থাৎ রেগুলেটরটা আছে, ওই 5টা ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে আমি কানেকশন করে নিব একে একে করে। খুব ইজিলিভাবে কিন্তু আমি এই সুইচ বোর্ডটা কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু একটি ইন্ডিকেটর, একটি সকেট, 2টি সুইচ এবং ফ্যান ডিমার কিন্তু কানেকশন করে নিয়েছি। তো আপনারা ঠিক সেমভাবে কিন্তু কানেকশনটা করবেন, তাহলে কিন্তু আমি যেভাবে ওয়ারিংটা করব, আপনারা ঠিক সেমভাবে ওয়ারিংটা করলে কিন্তু আপনাদের এই সুইচ বোর্ডটা কিন্তু কমপ্লিটভাবে কাজ করবে। তো এখন আমি এটাকে অপরের দিক দিয়ে ঘুরিয়ে নিব, অর্থাৎ এর ওয়ারিংটা করব। তো এর ওয়ারিং করার আগে আমি আপনাদেরকে এর ওয়ারিংয়ে একটু ধারণা দেব। প্রথমে আমার এটা হচ্ছে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের মধ্যে কিন্তু আমার নিউট্রাল আর ফেজ ২টাই কানেকশন করতে হবে এবং সকেটের মধ্যে নিউট্রাল আর ফেজ ২টাই কানেকশন করতে হবে। তো আমি ইন্ডিকেটরের উপরে যে টার্মিনালটা, ওই উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু ফেজ দেব এবং নিচের যে কানেকশনটা আছে, ওই নিচের কানেকশনটার মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন করব। এবং ঠিক সেমভাবে আমার যে সকেটটা আছে, সকেটের উপরের টার্মিনালটার মধ্যে আমি ফেজ কানেকশন দেব এবং নিচের যে কানেকশনটা আছে, ওই কানেকশনটার মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন করব। আপনারা চাইলে কিন্তু নিচের টার্মিনালের মধ্যে ফেজ দিতে পারেন, উপরের টার্মিনালের মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো আমি আমার সুবিধার্থেই কিন্তু আমি উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু ফেজ কানেকশন দেবো। আর সুইচের মধ্যে কিন্তু আপনার একটি টার্মিনাল হবে ইনপুট আর একটি টার্মিনাল হচ্ছে আউটপুট। সুইচের মধ্যে শুধু ফেজ কানেকশন করা হবে। তো আমি সুইচের যে নিচের টার্মিনালগুলো আছে, ওই নিচের টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমার ফেজ কানেকশন করতে হবে। আপনারা ঠিক সেমভাবে সুইচের যে নিচের টার্মিনালটা আছে, প্রত্যেকটা সুইচের ওই নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি ফেজ ইনপুট করবেন এবং উপরে যে টার্মিনালগুলো আছে, ওই উপরের টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমি ফেজ আউট করব। অর্থাৎ উপরের টার্মিনালটার মধ্যে থেকেই কিন্তু আমার যে পয়েন্টগুলো ব্যবহার করব, ওই পয়েন্টগুলোর আউটপুট বের হবে। তো এখন আমি এটাকে ওয়ারিং করব। তো এর ওয়ারিং করার জন্য কিন্তু আমি প্রথমে আমার যে ২টা সুইচ আছে, ওই ২টা সুইচ কিন্তু আমি একসাথে কমন করে নিব। অর্থাৎ নিচের যে ২টা টার্মিনাল আছে, ওই ২টা টার্মিনাল কিন্তু আমি একসাথে একটি ওয়্যার দ্বারা কিন্তু কমন করে নেব। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার নেব। আপনারা চাইলে কিন্তু কেবল সহ যে ওয়্যারগুলো আছে, ওই ওয়্যারগুলো কিন্তু কানেকশন করতে পারেন। তো আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য ওয়ারিংটা করতেছি, তার জন্য কিন্তু আমি এরকম শুধু কেবল খোলা তার দিয়ে কিন্তু ব্যবহার করব। আর আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু কেবল সহ যে ওয়্যারগুলা, ওই ওয়্যারগুলাই কিন্তু ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ২টা সুইচের কমন প্রান্ত কিন্তু আমি একসাথে শর্ট করে দিয়েছি। তো এখন আমি যেহেতু উপরের টার্মিনালটার মধ্যে ফেজ কানেকশন দেবো, তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার দ্বারা কিন্তু আমি এখান থেকে কানেকশনটা কিন্তু আমি সরাসরি এখানে নিয়ে আসবো। তো তার জন্য কিন্তু আমি এই ওয়্যারটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সুইচের কমন প্রান্ত থেকে কিন্তু আমার যে সকেটটা ব্যবহার করেছি, ওই সকেটের ফেজ টার্মিনালের মধ্যে কিন্তু একটি ওয়্যার দ্বারা কিন্তু কমন করে দিয়েছি। তো এখন ঠিক সেমভাবে আমার এখান থেকে আমার যে ইন্ডিকেটরটা ব্যবহার করেছি, ওই ইন্ডিকেটরের মধ্যে কিন্তু একটা ওয়্যার দ্বারা কিন্তু কানেকশনটা নিয়ে আসতে হবে, অর্থাৎ কমন করে নিয়ে আসতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম আরও একটি ওয়্যার ব্যবহার করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ওয়্যারিং কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আমি শুধু এখানে নিউট্রাল কানেকশন করব। তো নিউট্রাল যেহেতু আমার সকেট আর ইন্ডিকেটরের মধ্যে ২টার মধ্যেই আমার নিউট্রাল কানেকশন করার জন্য কিন্তু আমি এরকম আরও একটি তার নেব। ওই তারটা কিন্তু আমি এখানে কানেকশন করে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু ওয়্যারিং কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে কিন্তু ২টি পয়েন্টকে কানেকশন করব। তো ২টি পয়েন্টকে কানেকশন করার জন্য কিন্তু আমি এখানে ২টি বাটন হোল্ডার নিয়ে নিব। তো এই ২টি বাটন হোল্ডার দ্বারা কিন্তু আমি আমার ২টি পয়েন্টকে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি এখানে ফ্যান কানেকশন করতে পারবো না, তো তার জন্য কিন্তু আমি এখানে একটি বাটন হোল্ডার দ্বারাই কানেকশন করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এর ডেমোটা। তার জন্য কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের ডিমারটা আছে, ওই ডিমারের যে ২টা ওয়্যার আছে, ওই ২টা ওয়্যারের যে কোনো একটি ওয়্যার আপনারা চাইলে কিন্তু এই ওয়্যারটা কিন্তু কানেকশন করতে পারেন, আবার এই ওয়্যারটা কিন্তু কানেকশন করতে পারেন। তো আমি আমার এই ওয়্যারটা কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের সুইচটা ব্যবহার করব, আমি যেহেতু এই সুইচটা ফ্যান পয়েন্ট হিসেবে ব্যবহার করব, তো এই ওয়্যারটা কিন্তু আমি আমার ফ্যান পয়েন্টের সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দেবো।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফ্যান পয়েন্টের সুইচের আউটপুটে কিন্তু ফ্যান পয়েন্টের ডিমারে একটি তার কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে আরও একটি তার। ওই একটি তার কিন্তু আমি আমার যে ফ্যান পয়েন্টের ফেজটা ব্যবহার করব, অর্থাৎ আমি কিন্তু এটাকেই কিন্তু ফ্যান পয়েন্ট হিসেবে ব্যবহার করব। তো তার জন্য কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের যে লাল তারটা আছে, ওই লাল তারটা কিন্তু আমি আমার যে ফ্যান পয়েন্টের ডিমারটা আছে, ওই ডিমারের আরও একটি তার বাকি রয়েছে, ওই একটি তারের মধ্যে কিন্তু কমন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যান পয়েন্টের ফেজ কিন্তু কানেকশন করা হয়ে গেছে। আমি কিন্তু এই হোল্ডারটাকে কিন্তু আমি ফ্যান পয়েন্ট হিসেবে ব্যবহার করব। তো আমার বাকি রয়েছে নিউট্রাল। তো আমি নিউট্রালটা কিন্তু একটু পরে কানেকশন করব। তার আগে কিন্তু আমার যে লাইট পয়েন্টটা আছে, লাইট পয়েন্টটাকে কিন্তু এখানে কানেকশন করব। তো লাইট পয়েন্টের ফেজটাকে কিন্তু আমি ঠিক সেমভাবে লাইট পয়েন্টের সুইচের আউটপুটের মধ্যে কিন্তু কানেকশনটা করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইট পয়েন্টের ফেজটা কিন্তু আমি আমার লাইট পয়েন্টের সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে দুইটি পয়েন্টের দুইটি নিউট্রাল। তো আমি দুইটি নিউট্রালকে কিন্তু একসাথে শর্ট করে নেব। তো তার জন্য কিন্তু আমি এই নিউট্রালটার মধ্যে কিন্তু এখানে শর্ট করে নেব, যাতে আমার সুইচ বোর্ডের ভিতরে কোনো এলোমেলো না হয়, এই জন্য কিন্তু আমি শর্টটা করে নেব। তো শর্ট করার পরে যে একটি ওয়্যার বাকি থাকবে, ওই একটি ওয়্যার কিন্তু আপনার যে নিউট্রালটা আছে, অর্থাৎ আমার যেহেতু এটা নিউট্রাল টার্মিনাল, তো নিউট্রাল টার্মিনালে এখানে কানেকশন করতে পারবেন, আবার এখানে কানেকশন করতে পারবেন। তো আমি কিন্তু এখানে কানেকশন করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিউট্রালটা কিন্তু আমি নিউট্রালের একটি প্রান্তের মধ্যে কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমি এটার মধ্যে কিন্তু 220 ভোল্ট সংযোগ করবো। তো 220 ভোল্ট সংযোগ করার জন্য কিন্তু আমি এখানে 220 ভোল্টের একটি নিউট্রাল এবং একটি ফেজ কিন্তু এখানে নিয়ে নেব। তো প্রথমে আমার যে 220 ভোল্ট ফেজটা আছে, ওই ফেজটাকে কিন্তু আমি আমার যে ফেজ কমন করেছিলাম, ওই ফেজ কমনের যে কোনো একটি সাইডে কিন্তু কানেকশন করে দেবো। তো আমি কিন্তু এটাকে এই সাইডে দিয়ে কানেকশনটা করতেছি, এবং আমার যে নিউট্রালটা আছে, ওই নিউট্রালটাই কিন্তু আমি আমার নিউট্রালের যে যে প্রান্তটা ব্যবহার করেছি, ওই প্রান্তের একটি সাইডে কিন্তু আমি আমার নিউট্রালটাকে কিন্তু কানেকশন করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিউট্রাল কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এটাকে ফিটিংস করে নেব। ফিটিংস করে কিন্তু এখানে 220 ভোল্ট সংযোগ দিয়ে দেবো। 220 ভোল্ট সংযোগ দিয়ে দেখবো আমার এই লাইনগুলো কি পারফেক্টভাবে কাজ করে কিনা। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি লাইটকে সংযোগ করে নেব। তো আমি এখানে কিন্তু আমার যে লাইট পয়েন্ট আছে, লাইট পয়েন্টের মধ্যে কিন্তু একটি লাইট সংযোগ করে নিয়েছি, এবং এখানে কিন্তু 220 ভোল্ট সংযোগ দেবো এখন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 220 ভোল্ট সংযোগ চলে এসেছে। তো এখন আমি আমার যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোকে চেক করব। চেক করে দেখবো আমার এই পয়েন্টগুলোকে পারফেক্টভাবে কাজ করে কিনা। তো প্রথমে কিন্তু আমার যে লাইট পয়েন্টে আছে, ওই লাইট পয়েন্টের সুইচটাকে অন করব, দেখবো আমার এই লাইট পয়েন্টটিকে আসে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লাইট পয়েন্টটা সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার লাইট পয়েন্টটা কিন্তু চলে এসেছে। তো ঠিক সেমভাবে আমার যে ফ্যান পয়েন্টটা আছে, ওই ফ্যান পয়েন্টটার যে বাটন হোল্ডারটা আছে, ওই বাটন হোল্ডারটার মধ্যে কিন্তু কানেকশন করবো, এবং যে ফ্যান পয়েন্টের সুইচটা আছে, ওই সুইচটাকে অন করবো। দেখতে পাচ্ছেন সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে এসেছে, এবং ফ্যান পয়েন্টের যে ডিমারটা আছে, ডিমারটাকে বাড়াবো কমাবো। দেখতে পাচ্ছেন আমার ফ্যান পয়েন্টটা কিন্তু পারফেক্টভাবে কাজ করতেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয়, কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, তারা পেজটাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।